বন্ধুরা, সামনে নববর্ষ, আর এই নববর্ষই সমস্ত বঞ্চনা, সমস্ত শোষণ শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের মিটে যাক। আর এই বঞ্চনা যাতে মিটে যায় সেই জন্য 5টি দাবি, এই 5টি দাবি নিয়ে শিক্ষা অনুরাগী যৌথ মঞ্চ একটা বিশাল পদক্ষেপ নিয়েছে। জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা চালু, এসএসসি 2016 যোগ্যদের পুনর্বহাল, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সহ 5টি দাবিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবের নিকট গণমেল কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষা অনুরাগী যৌথ মঞ্চ। আজ থেকে অসংখ্য মেল যাওয়া শুরু করেছে। গণমেল মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। বন্ধুরা, জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা এবং যোগ্যদের পুনর্বহাল সহ 5টি দাবি মঞ্চের 2025-এ কি সমাধান হবে? এই প্রশ্ন উঠছে। আজকের ভিডিওতে আলোচনা করব যে মহার্ঘ ভাতা সহ 5টি দাবি পুনর্বহালের যে সম্ভাবনা, তার মধ্যে এর সমাধানের উপায়। তাই বলি, আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা, যোগ্যদের পুনর্বহাল সহ 5টি যে পদক্ষেপ শিক্ষা অনুরাগী মঞ্চের, সমাধান হবে কি? এখন প্রশ্ন হচ্ছে যে এই দাবিগুলো যে করছে, এই দাবিগুলোর পেছনে উদ্দেশ্য কি? মহার্ঘ ভাতা যা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করবে, এটা নিশ্চিত করতে মহার্ঘ ভাতা প্রদান জরুরি। পুনর্বহালের দাবি, আমাদের সমাজের জন্য 2016 যোগ্য প্রার্থীদের পুনর্বহাল দরকার। তাদের শ্রম এবং ত্যাগের প্রতি আমাদের প্রতিদান দেওয়া দায়িত্ব। এছাড়াও এই 5টি দাবি যদি বাস্তবায়িত হয়, দাবিগুলো বলবো, এই 5টি দাবি বাস্তবায়িত হলে মানুষের মধ্যে একটা নতুন উদ্যম সঞ্চার হবে। কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সর্বত্র এর প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন হলো যে সরকার এই দাবিগুলোর প্রতি কতটা গুরুত্ব দিচ্ছে? জনগণের সমর্থন ছাড়া এই দাবিগুলো কি বাস্তবায়ন হবে সম্ভব? বন্ধুরা, আমরা সবাই জানি যে আন্দোলনের শক্তি হলো জাতির শক্তি। তাই একত্রিত হয়ে এই দাবি, সমবেত দাবি যদি সরকারের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই সেই সুফল 2025-এ আমরা পাব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে খোলা আছে, কমেন্ট করবেন। তবে যে দাবিগুলো 5টা দাবি, এবং যে দাবিতে গণ ইমেল, দলমত নির্বিশেষে ইমেল কর্মসূচি চলছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মরত বেতনভোগ কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা থেকে তারা বঞ্চিত। সারা দেশের তুলনায়, প্রতিটি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ লাস্ট বয়। মহার্ঘ ভাতার পরিমাণ সবথেকে কম। শূন্য পদে নিয়োগও রয়েছে বন্ধ। যেটুকু নিয়োগ হচ্ছে তাতে একাধিক স্ক্যামের অভিযোগ উঠেছে এবং চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা তাদের সম্মানজনক বেতন পাচ্ছে না। 2016 সালে এসএসসির দ্বারা নিযুক্ত যোগ্য শিক্ষাকর্মীরা আজকে গভীর সংকটে। যোগ্যদের বহাল রাখার দাবিতে গোটা
কলকাতা মহানগরী রাজপথ রাত জেগে কাটাচ্ছে। যোগ্যরা আজও বঞ্চিত, আজও রাস্তায়। এমত পরিস্থিতিতে আবেদন করা হচ্ছে যে সমস্ত বকেয়া সহ AICPI অনুসারে নিয়মিত মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। অতি সত্বর জানুয়ারি 2025 থেকে মহার্ঘ ভাতা ঘোষণা করা হোক, এই দাবি তুলেছে। দ্বিতীয়ত, 2016 সালের SSCর দ্বারা নিযুক্ত বৈধ এবং অবৈধ এদের পৃথকীকরণ করে যোগ্যদের সসম্মানে পুনর্বহাল করা হোক। যোগ্যরা বঞ্চিত যাতে না হয়, যোগ্য বঞ্চিতরা যাতে দ্রুত নিয়োগ পায় তার ব্যবস্থা করা হোক। তৃতীয়ত, স্কুল এবং মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হোক। এর জন্য সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং সরকারের লাভই হবে বলে রিপোর্টে প্রকাশ। চতুর্থত, সমস্ত শূন্য পদ নিয়মিত স্ক্যাম মুক্ত নিয়োগের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে যে সংকট, শিক্ষাক্ষেত্রে যে সংকট, তার নিরসন হোক। এতে অসংখ্য বেকার যারা চাকুরির আশায় বসে আছে দিনের পর দিন, তাদের যন্ত্রণা লাঘব করুন। পঞ্চমত, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের সম্মানজনক ন্যূনতম বেতন কাঠামো প্রণয়ন করে তাদের ন্যূনতম বেতন কাঠামো ঠিক করা হোক। উক্ত বিষয়গুলোতে হস্তক্ষেপ এবং সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হচ্ছে। এই নিয়ে গণ ইমেল পাঠানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। বন্ধুরা, আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি আপনাদের সঙ্গে শিবরাম সরকার। আপনারা কি মনে করেন যে জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা সরকার প্রদান করবে এবং যোগ্যরা তাদের চাকরিতে পুনর্বহাল হবে, অযোগ্যরা বঞ্চিত হবে? শিক্ষক শিক্ষিকারা হেলথ স্কিমের আওতায় আসবে? পার্শ্ব শিক্ষক, SSK MSK শিক্ষক, শিক্ষাবন্ধু, ভোকেশনাল শিক্ষক, তারা কি তাদের সম্মানজনক বেতন কাঠামো 2025 অর্থবর্ষের বাজেট পেশের আগে বা বাজেটে তাদের সেই সম্মান রাজ্য সরকার দেবে? এ বিষয়ে আপনাদের চিন্তাধারা, মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে।